এই সময় এই দিন কিন্তু তোমরা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু উপস্থিত হয়ে যাবে। কোন ডেটে? 7/6/2022 10টা 30 থেকে 11টা 30। কাউন্সিলিং টাইম হচ্ছে, রিপোর্টিং টাইম হচ্ছে 10টা 30। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে BURUNIV.AC.in। বন্ধুরা, এই মুহূর্তে বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে এলএলবি কোর্সে ভর্তি নিয়ে একটা বিরাট আপডেট উঠে এসেছে। কি বিস্তারিত বলছে সেই আপডেটের মধ্যে সম্পূর্ণটা আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো এখনো অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং এখনো পর্যন্ত যারা বেল বাটনটা ক্লিক করেননি অল নোটিফিকেশনটা, তারা অবশ্যই তাদের নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক যে নোটিশটা আপনারা কিভাবে দেখবেন। এখানে আমরা এসে একটু নিচে স্ক্রল ডাউন করলেই আমরা দেখতে পাবো এখানে একটা সেকশন রয়েছে অ্যাডমিশন অ্যান্ড এক্সামিনেশন। ওকে, এখানে কিন্তু প্রথমেই যে নোটিশটা আছে লেখা আছে ইনস্ট্রাকশন ফর কাউন্সিলিং ফেজ 2 ফর অ্যাডমিশন 3 year LLB অনার্স কোর্স অফ স্টাডিজ ফর দ্য সেশন 2022 to 2024 BCI সেশন 2021 থেকে 2022। ওকে, এখানে কিন্তু এসে আমরা এই নোটিশটার উপর ক্লিক করলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ নোটিশটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা কিন্তু ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজটা ওপেন হয়ে গেছে। এখানে উপরেই লেখা আছে একদম দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান অফিস অফ দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিলিং আর্টস কমার্স ল এটসেট্রা, 3rd ফ্লোর কম্পোসাইট আর্টস বিল্ডিং, গোলাপবাগ, পিও হচ্ছে রাজবাড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে বার্ডওয়ান, পিন নাম্বার 713-104 ওয়েস্ট বেঙ্গল। এখানে নোটিফিকেশন নাম্বার হচ্ছে FCA/LLB অনার্স এইচ আছে ব্র্যাকেটের মধ্যে H/ADMN./278। ডেট হচ্ছে 30/5/2022, অর্থাৎ ডেট কত? 30/5/2022, অর্থাৎ আজকে এইক্ষুনি কিন্তু নোটিশটা উঠে এসেছে। আমি কিন্তু সাথে সাথে আপনাদের সাথে ভিডিও করতে চলে এসেছি। তো এখানে কি বলছে? সাবজেক্টে ইনস্ট্রাকশন for counseling phase 2 for admission to 3 year LLB honors course of studies for session 2022 থেকে 24 BCI session 2021-22, অর্থাৎ কাউন্সিলিং অর্থাৎ ফেজ 2 কাউন্সিলিং এর ফেজ 2 যে ইনস্ট্রাকশন সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কি বলছে তাহলে সেটা কিন্তু আমরা বিস্তারিত জানবো। চলো দেখে নেওয়া যাক। এখানে কিন্তু লেখা আছে অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস উইল বি কনফার্মড অনলি আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট উইল বি কনফার্মড অনলি আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু কনফার্মেশন হবে তখনই যখন তাদের অ্যাডমিশনটা তাদের তখনই কনফার্ম হবে যখন তাদের ডকুমেন্টসটা কিন্তু ভেরিফিকেশন হবে। কি বলছে? দ্য কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু 3 year LLB কোর্স অফ স্টাডিজ ফর সেশন 2022 থেকে 24 BCI সেশন 2021-22 ইন ওয়ান ডিপার্টমেন্ট অফ ল, বার্ডওয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাস, হুগলি মহিসিন কলেজ, চিনসুরা হুগলি, বেঙ্গল ল কলেজ, শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম। নেক্সট হচ্ছে এমএক্স ল কলেজ, যেটা হচ্ছে বার্ডওয়ান অ্যান্ড জর্জ কলেজ অফ ল হচ্ছে কোন্নগর, হুগলি। অ্যাজ পার দ্য বোর্ড অফ মেরিট লিস্ট উইল বি হেল্ড 7/6/2022 থেকে অ্যান্ড 8/6/2022 অ্যাট দ্য কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হল, 3rd ফ্লোর কম্পোসাইট আর্টস বিল্ডিং, গোলাপবাগ, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, 11 AM sharp. The candidates are requested to follow the contents of the notice to act accordingly. অর্থাৎ কি এখানে কোন কোন কলেজ বলে দিয়েছে, কোন কোন কলেজে এখান থেকে কিন্তু এই সমস্ত কলেজে একটা বোর্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, যেটা 7 তারিখ এবং 8 তারিখে কোথায় হবে? কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হলে। ওকে, নেক্সট কি বলছে? দ্য স্টুডেন্টস শুড টেক নোট অফ দ্য ফলোয়িং পয়েন্টস বিফোর মেকিং পেমেন্টস অফ অ্যাডমিশন ফিজ। ওকে, মানে অর্থাৎ স্টুডেন্টদের অ্যাডমিশন ফিজ দেওয়ার আগে এই সমস্ত বিষয়গুলো কিন্তু জেনে রাখা প্রয়োজন, যেগুলো কিন্তু এখন আমরা আলোচনা করব। চলো দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে প্রথমে দেওয়া আছে ডেট, টাইম অ্যান্ড কাউন্সিলিং অ্যাজ ফলোস। প্লিজ নোট দ্যাট দ্য ক্যান্ডিডেটস বিটুইন ইউআর র্যাঙ্ক 133 থেকে 843 who was absent or provisionally selected for admission to any center of study but did not complete the admission procedure will not get any chance for counseling in this phase. Okay, next কি বলছে? It is to be notified further to all provisionally admitted candidates between rank 133 to 843 that the candidates who do not want to change the center of studies are directed not to attend this phase 2 counseling, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা
তাদের আর কি পড়ার জায়গাটা অর্থাৎ সেন্টারটা চেঞ্জ করতে চাও না, তারা কিন্তু এখানে কিন্তু নাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এই ফেজ 2 কাউন্সেলিং এ কিন্তু তোমরা নাও আসতে পারো। চলো এবার নিচেটা আমরা স্ক্রল ডাউন করছি, দেখো এবার আমরা আলোচনা করব ডেট, রিপোর্টিং টাইম, কাউন্সেলিং টাইম, র্যাঙ্ক অফ ক্যান্ডিডেটস টু অ্যাটেন্ড দ্য কাউন্সেলিং অ্যান্ড ভেন্যু। ওকে, এই সমস্ত নিয়ে কিন্তু এবার আমরা আলোচনা করব। তো আলোচনা করার সময় আমি বলে দিচ্ছি যে এই সময় এই দিন কিন্তু তোমরা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু উপস্থিত হয়ে যাবে। কোন ডেটে? 7/6/2022 10টা 30 থেকে 11টা 30। কাউন্সেলিং টাইম হচ্ছে, রিপোর্টিং টাইম হচ্ছে 10টা 30 থেকে 11টা 30। কাউন্সেলিং টাইম হচ্ছে 11টা থেকে 12টা 30 PM। ইউআর র্যাঙ্ক 133 থেকে 340। যে সমস্ত ক্যান্ডিডেটদের ইউআর র্যাঙ্ক 133 থেকে 340-এর মধ্যে আছে তারা কিন্তু 10:30 থেকে রিপোর্টিং টাইম চলে যাবে এবং 11টা থেকে 12:30 হচ্ছে কাউন্সেলিং টাইম, তোমরা চলে যাবে। ভেন্যু কোথায়? সকলের জন্য কিন্তু ভেন্যু হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হল, 3rd ফ্লোর, কম্পোসাইট আর্টস বিল্ডিং, গোলাপবাগ, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। অর্থাৎ বার্ডওয়ান ইউনিভার্সিটির কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হলে কিন্তু এই কাউন্সেলিংটা হবে। নেক্সট হচ্ছে 12টা 30 হচ্ছে রিপোর্টিং টাইম, 1টা থেকে 2টো 30 হচ্ছে কাউন্সেলিং টাইম, ইউআর র্যাঙ্ক হচ্ছে 341 থেকে 600। নেক্সট হচ্ছে 3টে থেকে রিপোর্টিং টাইম, 3টে 30 থেকে 5টা অবধি হচ্ছে কাউন্সেলিং টাইম, ইউআর র্যাঙ্ক 601 থেকে 843। নেক্সট হচ্ছে 8 তারিখ অর্থাৎ ফ্রেশ অ্যাডমিশন। এটা ছিল হচ্ছে আপগ্রেডেশন, এটা ছিল কিন্তু তোমাদের আপগ্রেডেশন এবং এটা হচ্ছে ফ্রেশ অ্যাডমিশন। 10টা 30 থেকে মানে রিপোর্টিং টাইম, 11টা 30 থেকে 12:30 হচ্ছে 844 থেকে 1000 হচ্ছে তোমাদের কাউন্সেলিং এর টাইম হবে। 12টা 30 হচ্ছে রিপোর্টিং টাইম, 1টা 30 থেকে 2টো 30 হচ্ছে কাউন্সেলিং টাইম, ইউআর র্যাঙ্ক 1001 থেকে 1200 হচ্ছে তোমাদের কাউন্সেলিং এর যে সমস্ত ক্যান্ডিডেটের র্যাঙ্ক হচ্ছে 1001 থেকে 1200। নেক্সট হচ্ছে 3টে PM হচ্ছে 3টে 30 থেকে 5টা PM, ইউআর র্যাঙ্ক হচ্ছে 1201 থেকে 1400। এই সময়ের মধ্যে কিন্তু যে সমস্ত মানে পুরো একদম স্ট্রিক্টলি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে যে তোমরা কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু উপস্থিত হবে যদি তোমরা ভর্তি হতে চাও বা আপগ্রেডেশন করতে চাও বা ভর্তি হতে চাও। ওকে, নেক্সট এবার দেখে নেবো কি কি আর ইনস্ট্রাকশন বলেছে। নেক্সট বলেছে প্রভিশনাল অ্যাডমিশন শ্যাল বি ডান স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট। নেক্সট এখানটা আমরা পড়বো না, এটা পড়ে দিচ্ছি। দ্য প্রভিশনাল মেরিট লিস্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই দ্য এঙ্গেজ এক্সটার্নাল এজেন্সি বেসড অন সিস্টেম জেনারেটেড ডাটা উইদাউট অ্যাকচুয়াল ডকুমেন্ট ভেরিফিকেশন। ক্যান্ডিডেটস আর দেয়ারফর রিকোয়েস্ট টু ভেরিফাই their eligibility in accordance with the criteria as prescribed in the information brochure of the 3-year LLB honors admission 2022-24 BCI সেশন 2021-22 অ্যাভেলেবেল দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। নেক্সট 4 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অল অ্যাডমিশনস আর প্রভিশনাল, mere selection of candidates and payment of admission fees do not ensure confirmation of admission unless the eligibility of candidates is checked, the original credentials are found in order at the time of verification documents. নেক্সট কি বলছে? নেক্সট বলছে ইন কেস দ্য ক্যান্ডিডেট ডাজ নট ফুলফিল দ্য এলিজিবিলিটি অফ মেরিট ক্রাইটেরিয়া CR হ্যাজ রিকোয়েস্টেড নট টু প্রসিড উইথ দ্য সাবসিকুয়েন্ট স্টেপস ইন সিন্স লাইকলি দ্য অ্যাডমিশন উইল নট কনফার্মড। অর্থাৎ তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যান্ডিডেটসরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে ফুলফিল করছো না তারা কিন্তু কোনোভাবেই ভর্তি হতে পারবে না, এখানে স্পষ্ট কিন্তু জানিয়ে দিচ্ছে। সুতরাং তোমরা দেখবে তোমাদের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রয়েছে নাকি। ওকে, নেক্সট বলছে admission of candidates shall be confirmed only after document verification and after payments of admission fees। অর্থাৎ তোমাদের মানে অ্যাডমিশনটা কিন্তু তখনই কিন্তু কনফার্ম হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং পেমেন্টটা তোমাদের সাকসেস হবে। ওকে, নেক্সট কিন্তু তোমাদের তার আগে কিন্তু তোমাদের আর কি অ্যাডমিশনটা কিন্তু কনফার্ম হবে না। নেক্সট একটা যেটা মেন পয়েন্ট যেটা বলছে সেটা কি বলছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। নেক্সট বলছে যে দ্য ক্যান্ডিডেটস হু উইল বি প্রভিশনালি সিলেক্টেড অর আপগ্রেডেড ফর বিউ ক্যাম্পাস হ্যাভ টু পে 3215 3215 অনলি। ওকে, তোমাদের এত টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে থ্রু অনলাইন ভায়া স্টুডেন্ট ড্যাশবোর্ড অন ফর্ম 8/6/2022 থেকে 14/6/2022 বাই ফলোয়িং লিঙ্ক ইন কমিউনিকেশন ইন দ্য রিগ্রেড will be entertained after the expiry of payment period, and a university will not take responsibility of any payment failure caused due to network problems। অর্থাৎ তোমাদের 8 তারিখ থেকে 14 তারিখ অর্থাৎ 8/6/2022 থেকে 14/6/2022 মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট অর্থাৎ 3215 টাকাতে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। লিঙ্ক অ্যাড্রেস কোনটা? এই যে লিঙ্ক অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। যদি তোমাদের পেমেন্ট ফেল হয় সেটার দায়িত্ব কিন্তু ইউনিভার্সিটির নয়, কারণ এটা হচ্ছে অনলাইন পেমেন্ট। সেক্ষেত্রে দ্য ক্যান্ডিডেটস হু উইল প্রফেশনালি সিলেক্টেড হুগলি মহসিন কলেজ, বেঙ্গল ল কলেজ, MX ল কলেজ অ্যান্ড জর্জ স্কুল অফ ল উইল হ্যাভ টেক অ্যাডমিশন রেসপেক্টিভ কলেজেস বাই
14/6/2022 on payment request admission fees, otherwise her candidature will be treated as cancelled. তো এবার আমরা দেখে নেব যে অ্যাজ পার রিজার্ভেশন রুলস বাই গভর্নমেন্ট অর্ডার নাম্বার 07 EDN U1 U89/13 dated 2nd January 2014 for the admission to different courses, and SC or ST candidate getting admission should have obtained in the previous examination qualifying marks not lower by more than 25 of marks obtained by the last candidate of the general category. ওকে, নেক্সট আমরা দেখে নেব যে কোথায় কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। কি বলছে, ভ্যাকেন্সি পজিশন অফ ডিফারেন্ট সেন্টার্স অফ স্টাডিজ অফ ফেজ 2, সাবজেক্ট হচ্ছে 3 ইয়ার্স LLB অনার্স, সেন্টার অফ দ্য লার্নিং ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে আনরিজার্ভের জন্য একটা, এসসিদের জন্য হচ্ছে একটা। হুগলি মহসিন কলেজে 3টে, এমএক্স ল কলেজে আনরিজার্ভের জন্য 41টা, বেঙ্গল ল কলেজে 19টা এবং জর্জ স্কুল অফ লয়ে হচ্ছে 30টা। ওকে, এই ছিল ভ্যাকেন্সি এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে কিছু সিগনেচার করা আছে এবং নিচে লেখা আছে সিনিয়র সেক্রেটারি, এখানে সিনিয়র সেক্রেটারি মানে সিগনেচার করা আছে। তবে এই ছিল আজকে আমাদের যে নোটিশটা সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমাদের সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।